আশুলিয়ায় জামগড়া রূপায়ণ মাঠ এলাকার একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। দুপুরে আশুলিয়ার পবনারটেক এলাকায় মোহাম্মদ শরীফের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে জামগড়ার পবনারটেক এলাকার একটি টিন শেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের 3টি ও পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখন পর্যন্ত ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় ফায়ার সার্ভিস। দর্শক, আশুলিয়া ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে আহত 15 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে, এখন কি অবস্থা দেখছেন? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আশুলিয়ার জামগড়া এলাকায় এবং ঠিক 1:30টার সময় কিন্তু আগুনটি লেগেছে। এখনও কিন্তু আগুন ধাও ধাও করে জ্বলছে, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং এই যে গোডাউনটি রয়েছে এবং শরীফ হেলালের যে জুটের গোডাউন, সেই গোডাউন কিন্তু বিশাল আকার একটি গোডাউন এবং এই গোডাউনের পাশে কিন্তু আশেপাশে দেখছেন যে বাড়ি রয়েছে, সেই বাড়ি রক্ষা করতে কিন্তু সেই পাশটি আগে কাজ করছে। এবং আগুন নিভাতে কিন্তু যে পানির যে সংকট, এই এলাকায় যেহেতু আশেপাশে পুকুর নাই এবং যেহেতু এবং অনেক দেখছেন যে শিশুরাও কিন্তু আপনার সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের। আমরা যদি আপনাদের দেখাই যে এই যে ছোট ছোট শিশুরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বা দমকল বাহিনীর তাদেরকে সহযোগিতা করছে এবং পাইপ ধরে সাহায্য করছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার আগুন নিভাতে কিন্তু এখনও কিন্তু ধাও ধাও করে জ্বলছে, যেহেতু সবাই জুম্মার নামাজে ছিল এবং কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনও জানা যায়নি। তবে আশেপাশের লোকজনের সাথে আমরা কথা বলেছি এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো আগুন নিভাতে এসেছেন, কখন এসেছেন এবং কখন থেকে আগুন লাগছে? আমরা আসছি নামাজের পরে আর কি, নামাজের পরে খবর পারলাম এখানে আগুন লাগছে। দৌড়ে দৌড়ে করে এসে দেখি আগুন মানে ভয়াবহভাবে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ি আসার তো কোনো পরিবেশ ছিল না, রাস্তায় যানজট, চিপের রাস্তা দিয়ে ঢুকতে পারেনি, তার কারণে আগুনের সূত্রটা আরও বাড়িয়ে যাওয়া হয় আর কি। পরে ফায়ার সার্ভিস আসার পরে আমরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এখানকার প্রত্যক্ষদর্শী তারা কিন্তু নামাজ শেষ করেই কিন্তু আগুন নিভানোর জন্য তারা এসেছিলেন এবং বলছিলেন যে এখানকার যেহেতু রাস্তা, এইখানকার যে ছোটোখাটো যে রাস্তা, সেই সরু রাস্তা হওয়ার কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলি আসতে পারেনি এবং তারপরে দূরে রেখে কিন্তু তারা এখানে দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের প্রায় 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং আমরা দেখেছি যে এই আগুন নিভাতে এসে কিন্তু প্রায় 15 থেকে 20 জন আহত হয়েছেন এবং সেই আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা রয়েছে তাদের সাথে আসলে কথা বলবো যে এই মুহূর্তে আপনার সাথে একটু কথা বলি, আগুন কি নিভাতে পেরেছেন কিনা, কখন লেগেছেন? আগুন লাগছে 1টা বাজে। এখন আমরা সকল চেষ্টা করছি, নিয়ন্ত্রণে আসছে। আমরা চেষ্টা করছি, অন্য সাংবাদিক আসছে, সবাই চেষ্টা করছে। আপনার ফায়ার সার্ভিসের লোক চেষ্টা করার কারণে, সামান্য পাবলিক চেষ্টা করছে, তার কারণে আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আগুনটা কিভাবে লাগছে আপনি কি বলতে পারবেন যে আগুনটা কিভাবে লেগেছে এবং কখন আপনারা আসছেন এবং কি দেখছেন? আমরা আগুন 1টার পরে যখন নামাজের পর আমরা দেখতে পেলাম ধোঁয়া, তখন আমরা দৌড়ে এসে দেখি যে আগুন দাও দাও করে জ্বলতেছে। কখন এটা? 1টার পরপরই। দুপুর 1টার পর শুনছিলেন যে প্রত্যক্ষদর্শী বলছেন ঠিক দুপুর 1টার পরপরই কিন্তু আগুনের সূত্রপাত জানেন যে 1টার দিকে কিন্তু আগুন লেগেছে এবং আমরা শুনতে পাই। এবং যেহেতু জুটের এখানে জুট ছিল এবং জুটের যে কারখানা, বিভিন্ন কাপড় বা অন্য যেসব কেমিক্যাল ছিল, সেই কেমিক্যাল থাকার কারণে কিন্তু আসলে ধাও ধাও করে জ্বলছে। এবং আমরা একটু ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা দাঁড়িয়ে আছেন,
আমরা আপনার এই যে ফায়ার সার্ভিসের দেখছেন যে তারা কিন্তু আসলে আগুন নিভানোর জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা এসেছেন এবং সেখানে কিন্তু এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আপনার সাথে একটু কথা বলি, এই যে আপনারা এসেছেন, আগুন কখন লেগেছে, এখনো আগুন থামছে না, কেন থামছে না কি মনে হচ্ছে? আমি বলতে শুনছিলেন যে এখানকার লোকজন দেখতেই পাচ্ছে যে পানি কিন্তু পানির যে সোর্স, সেই পানির সোর্স ওই অর্থে যেভাবে থাকার কথা সেভাবে আসলে পানির সোর্স নেই। এবং আমরা যদি আপনাদের দেখাই যে এখানকার ছোট ছোট বাচ্চারাও কিন্তু আপনারা দেখছে যে সহযোগিতা করছে এবং আগুন নিভানোর যে কাজটি তারাও কিন্তু আসলে করছে এবং তাদেরকে সহযোগিতা করছে। আমি আপনার সাথে কথা বলি, এই গোডাউনে আসলে কি কি ছিল এবং কেন আসলে আগুন লেগেছে, কি মনে হচ্ছে কখন আগুন লেগেছে যদি একটু বলতেন আমাকে। আমি আর পাশেই দোকান, আমার পাশেই বাড়ি, রাস্তার সাথে গোডাউনের পরেই আমি নামাজে যাইতে পারি, আমি গেছি মাল আনতে, আইসা দেখি নামাজ টাইম প্রায় শেষ। এখন গতকালও মানে এরা প্রায় মাঝে মাঝে মানে যে জুটে যাই করে, গতকাল ধুমে উঠছে যে জুটে আগুন দিছে ময়লা এই জন্য মানে এতটাই করে নেই কিরে সূর্যের আলো পেয়েছে, মানে বাড়ির মধ্যে ছায়া পড়ে গেছে, যে বাইরে দিয়ে আগুন লাগছে, সেই থেকে মানে যে দৌড়াদৌড়ি, যে পানি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। কেউ কি আগুন লাগিয়ে দিয়েছে? ভাই আমি তো ওইটা বলার শক্তি আমার নাই, আমি তো দেখি না, আমি তো দেখছি যে একবার আমার বাড়ি পেয়েছে, মানে মেঘে যেমন ছায়া পড়ে ঠিক ওই রকম ছায়া পড়ে গেছে। কিরে সাধারণ ঝুটে মানে ময়লা আগুন দেওয়া এতটা হতে পারে না, আমি মসজিদে যাইতে পারি নাই, কিন্তু এই কারণে আমি বাইরে বলছিলেন যে এখানকার লোকজন কিন্তু তারা আসলে বলছেন কিভাবে আসলে আগুন লেগেছেন, তারাও কিন্তু আসলে বলতে পারছে না এবং কেউ কেউ আসলে বলছে যে আসলে আগুনের সূত্রপাত আপনারা যদি এখনো দেখছেন যে আগুন ঠিক ধাও ধাও করে জ্বলছে আগুন এবং এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং আপনারা জানেন যে ঠিক 1:30টার সময় অনেকেই বলছে 1টার সময় আগুন লেগেছে এবং অনেকেই অনেক রকম বলছেন এবং আমরা যদি দেখি যে ফায়ার সার্ভিসেস বেশ কয়েকটি ইউনিট আসলে সেই আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটা আসলে করছে এবং আগুন আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে আসলে আগুনের যে লেলিহান শিখা এবং সেই শিখার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু ধাও ধাও করে জ্বলছে এবং আগুন যে নিয়ন্ত্রণে আসা সেটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না এবং এখানকার যারা সাধারণ মানুষ তারাও আসলে বলছিলেন যে আগুনের যে ভয়াবহতার কারণে কিন্তু এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন যে আশেপাশে লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা দেখছেন যে যেহেতু কেউ কেউ আসলে বলছে যে পানির সোর্স না থাকার কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব হচ্ছে না এবং এই কথাই আসলে এখানকার যারা সাধারণ মানুষ তারা আসলে বলছেন যে যেহেতু আগুনের যে তীব্রতা এখনো কিন্তু ভয়াবহ যে তীব্রতা সেটা কিন্তু এখনো চলছে এবং আগুন আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে ধন্যবাদ।